করল উসমান জিন নুরাইন গো ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা আপনি জান্নাতের কথা শুনলে কাঁদেন না জাহান্নামের ওয়াজ শুনলে কাঁদেন না ওয়া তাবকি মিন হাদা এই কবর দেখে আপনি কেন কাঁদেন গো কান্নার কারণ কি মানুষ মরলে তো মানুষকে মাটি খেয়ে ফেলে মানুষ মাটির সাথে মিশে যায় কবর খনন করে দেখা যায় উসমান জিন নুরাইন ডেকে বলে আমি কেন কান্দি রে আমার নবীজির নবুয়তের জবানের বাণী নবী বলেছে ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা আখিরাতের সর্বপ্রথম মঞ্জিল সর্বপ্রথম স্টেশন যেই স্টেশন হবে ওই মঞ্জিল প্রথম মঞ্জিল হইল কবর ওই কবরের মধ্যে কেউ যদি প্রশ্নের জবাব দিতে পারে তার জন্য হাসর নসর মিজান পুলসিরাত সহজ হয়ে যাবে আল্লাহু আকবার কম আর সে যদি প্রশ্নের জবাব না দিতে পারে কবরের মধ্যে প্রশ্ন করবে মান রাব্বুকা মান দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল যদি জবাব না দিতে পারে রে লা আদ্রি বলবে তার জন্য কবরটা এত কঠিন হয়ে যাবে কবরের মধ্যে জাহান্নামের দিক থেকে একটা দরজা খুলে দেওয়া হবে মিশকাতুল মাসাবি বাবুল আযাব অধ্যায়ের মধ্যে দেখেছি আহা কবরের মধ্যে আহা জাহান্নামের আগুনের তাপ আসতে থাকবে আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব আমি আল্লাহ প্রতিটা মানুষের নিকট আছি আল্লাহ দেখুনি দেখি শোনুনি শোনো আল্লাহ আমার সঙ্গে আছে সবাই বলেন আল্লাহ আমায় দেখিতেছে আল্লাহ আমার মাশাআল্লাহ আল্লাহ আমায় দেখিতেছে বিশ্বাসে রাখিয়া ডাকো আল্লাহ বলেন বিশ্বাসে আল্লাহ দম থাকিতে ভুইল না মন আল্লাহ বলেন দমে দমে জপরে মন আল্লাহ হায় হায় দমে দমে জপরে মন আল্লাহ দম থাকিতে ভুইল না মন আল্লাহ বলেন দম থাকিতে ভুইল না মন ও বন্ধুরে আমার যদি আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ কেন মানুষ বানাইছো আবার ওই মানুষের মৃত্যু দিয়া দাও আহা আমি সাইফুল ইসলাম হেলালিও একদিন চলে যেতে হবে আমার ভাইজান মুফতি মাওলানা মুখতার হোসেন সাহেব চলে যেতে হবে আমার ডানে বসা মাওলানা সালাউদ্দিন ইয়াকুব সাহেবও চলে যেতে হবে আপনারাও একদিন চলে যেতে হবে যেই জায়গায় চলে যেতে হবে সবাই বলেন না সেই জায়গার নামটা কি ও বন্ধুরে আমার ওই মরণের কথা স্মরণ করে আজকে মাহফিলের মধ্যে চলে আসেন আমাকে নির্দিষ্ট কোনো বিষয়বস্তু দেওয়া হয় নাই শুধু বলা হয়েছে হুজুর আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনে নিয়ে একটু কথা বলবেন ইনশাআল্লাহ বলবো
তার পূর্বে একটু কথা বলে কোরআন থেকে এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে, এটা নিশ্চিত কথাগণ, ঠিক না বেঠিক? আমার বন্ধুরে গভীর মনোযোগ, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের গুরুহিত কবরস্থান আছে না নাই? বন্ধুরে, আমার বাড়ির চাঁদপুর শাহরাস্তি, সেখানেও কবরস্থান আছে। বাড়ির পাশে, আমার গ্রামের পাশে একবার একজন মাদ্রাসার ওস্তাদের জানাজার নামাজে গিয়েছে মাওলানা আবুল কালাম সাহেবের জানাজায় গিয়ে দেখলাম মসজিদ থেকে, রাস্তা থেকে বহু দূর বাঁশঝাড়ের নিচে কবরস্থান, যেখানে মানুষ পর্যন্ত যেতে ভয় পায়। আল্লাহু আকবার, আর একটু জোরে করলা, আল্লাহু আকবার। যুবক রে, ওই কবরের কথা একটু মনে করেন। আমার বন্ধু রে, ওই কবরের কথা একটু মনে করেন, চোখের পানিটা একটু ছেড়ে দেন। যারা এখনো মাহফিলে আসেন নাই, ওই কবরের কথা চিন্তা করেন। প্রশ্ন করতে পারেন, হুজুর কেন কবরের কথা মনে করব? কারণ কবরটা এত ভয়ঙ্কর। দৈনিক ওই কবর মানুষকে 3 বার ডাক দেয়, আমি আগুনের ঘর, আমি পোকার ঘর, আমি অন্ধকারের ঘর। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার বাবাও নাই রে, বাবাও নাই রে, কবরটা সমান হয়ে গেছে। মাটির ব্যবসায়ীকে বললাম, 1 ট্রাক মাটির ব্যবস্থা করে দাও। কেন হুজুর? আমার আব্বা আম্মার কবরে যদি আমি মাটি না দেই, 10 বছর পরে আমি আমার আব্বা আম্মার কবরটা কোন জায়গায় সেটাও তো চিনতে পারবো না। আপনি যদি মরে যান, আমি যদি মরে যাই, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত সন্তানগুলো কাঁদবে। 1 সপ্তাহ 10 দিন পর সন্তান আর কাঁদবে না। নিজের সাংসারিক কাজে মনোযোগ হয়ে যাবে। আপনি আপনার কবরে একা থাকতে হবে, আমি আমার কবরে একা থাকতে হবে। আল্লাহু আকবার। এই কবরবাসীদের স্মরণে আপনারা মাহফিল দিয়েছেন। যদি কবরবাসীদের কথা না বলি, হক আদায় হবে না। কথা কোন ঠিক না বেঠিক? কারণ নবীর সাহাবী ওসমান জিন্নুরাইন এত বড় সাহাবী, যিনি নবীর 2 জন কন্যাকে বিয়ে করার কারণে ওনার নামের উপাধি হয়েছে জিন্নুরাইন। মারহাবা কি বলবেন না? বন্ধু, এত ধনী লোক ছিল রে, যার জিন্দেগিতে অর্জিত সম্পদ নবীর কদমে বিলিয়ে দিয়েছে। মারহাবা কন। আলী একদিন কাঁদে ফাতেমার কাছে এসে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলে, স্বামী গো কেন কাঁদেন? কয় কাঁদি রে, আজকে দেখেছি নবীর সাহাবী আমার ভাই ওসমান আমার নবী সহ 1000 সাহাবীকে দাওয়াত দিয়ে খাওয়াইছে। শুধু খাওয়ায় নাই, উসমান নবীর হুজরাখানা থেকে উসমানের বাড়ি পর্যন্ত নবী যতটি কদম দিয়েছে, তত কদম গনে 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 আসদকাতু তারাদ্দুল বালা, আল্লাহর রাস্তায় সদকা বিলিয়ে দিয়েছে। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার, চিৎকার দিয়ে কন্না আল্লাহু আকবার। বন্ধুরি আমার, ফাতেমা কান্দে, স্বামী গো আমার, আমরা গরিব, আমরা কি পারবো নবী সহ সাহাবীদেরকে দাওয়াত খাওয়াইতে?
তবে আল্লাহর কাছে ফরিয়াদ করে দেখি, হতে পারে আমার আল্লাহ পাক রাজিও হতে পারে, খুশিও হতে পারে। ফাতেমা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়েছে। মারহাবা কোন। আমরা তো নামাজ পড়ি না, আছে না নাই? ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি, হুজুর মাগরিবের সময় কয় কাতার? কয় আলহামদুলিল্লাহ 5 কাতার। এশার সময় কয় কাতার? কয় 2 কাতার। ফজরের সময় কয় কাতার? নাই কাতার। কথা কোন ঠিক না বেঠিক? নামাজে আসো না কেন? শীতের ডরে। তো টয়লেটটা যাও, পানি নাও নি। আস্তাগফিরুল্লাহ কি কোন? আসলে অনেক বেদ্যপ আছে, ব্যাককল আছে, পানিও নেয় না, টিস্যু দিয়ে সেরে ফেলে। রাগ করতেছেন? ওরা নামাজে পড়া না, পানির দরকার কি আর কি। মাঝে মাঝে যখন আমরা দূর পাল্লায় মাহফিল করতাম যাই, তখন যদি প্রাইভেট কার নাও নিতে পারি, পরিবহনে গেলে হোটেল বিরতি দেয়। হুজুর 10 মিনিট 20 মিনিট হোটেল বিরতি। কথা কন ঠিক নি? বিশ্বাস করেন, আমরা ওয়াশরুমে গিয়ে দেখি প্রত্যেকটা যুবক দাঁড়িয়ে মেশিন চালাই দেয়। নাউজুবিল্লাহ কোন। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অঙ্গ। বলার দরকার আছে না? কথা বলেন, বলার দরকার আছে না নাই? আমরাই যদি না বলি আপনারা শিখবেন কোথা থেকে? কথা কন ঠিক না বেঠিক? ও যুবক ভাইরা কইরেন না, 2 রাকাত নামাজ পড়েছে ফাতেমা। আল্লাহ দরবারে হাত তুলে কান্দে। আল্লাহ, সবাই মহাব্বতে বলেন না আল্লাহ মাবুদ। আল্লাহ ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সহ সাহাবীদেরকে দাওয়াত করে খাওয়াইছে। আমার মনের তামান্না তোমার বন্ধু এবং সাহাবীদেরকে আমি দাওয়াত করে খাওয়াবো। ফাতেমা কান্দে সিজদায় পড়ে। আপনারা যদি দুবুর সালাওয়াতি মাকতুবান ফরজ সালাতের পর আল্লাহর দরবারে হাত তোলেন, বুখারী শরীফ, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাদের হাত খালি ফিরাবে না। জোরে কন্না মারহাবা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সিজদা থেকে মাথা তুলে তাকাইয়া দেখে রে, আল্লাহ পাক জান্নাত থেকে নবীর মেহমানদারির জন্য ফাতেমার সিজদায় পড়ে কান্না আল্লাহ কবুল করে জান্নাত থেকে নবী এবং সাহাবীদের মেহমানদারির জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। আরেকটু জোরে কান্না সুবহানাল্লাহ। ওই উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মেহমানদারিকে পছন্দ করতেন, যিনি নবীর মুহাব্বতে ধন সম্পদ বিলিয়ে দিয়েছেন, তিনি একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছে। মনটাকে একটু নরম করেন রে যুবক ভাই। কবরের পাশে দাঁড়াইয়া উসমান জিন্নুরাইন কান্দে। إذا وقف على قبر بكى حتى يبل لحيته। উসমান জিন্নুরাইন কবর দেখে কান্দে। কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে দাড়িগুলো ভিজিয়ে ফেলেছে। আর জোরে কন্না আল্লাহু আকবার। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না বলেন। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না বলেন। 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে।
উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য কান্দেন নবী। চিৎকার দিয়া খোদা ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে খোদা। আল্লাহু আকবার। ও বন্ধুরে, উসমান জিন নুরাইন কান্দে। আজকে গুরুহিতের অনেক যুবকেরা কবরের পাশ দিয়া যায়, পকেটে মোবাইলে হিন্দি গান বাজে, হাতে সিগারেট, কবর কি কিছুই মনে করে না। আছে না নাই? দুঃখ নিয়ে না, ওই কবর যে কত ভয়ঙ্কর। হযরত উসমান জিন নুরাইন কান্দে রে যুবক, যিনি জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। সূরা কন্যা, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, উসমান জিন নুরাইন গো, ফাতিলা লাহু তাযকুরুল জান্নাতা, আপনি জান্নাতের কথা শুনলে কাঁদেন না, জাহান্নামের ওয়াজ শুনলে কাঁদেন না। ওয়া তাবকি মিন হাদা, এই কবর দেখে আপনি কেন কাঁদেন গো? কান্নার কারণ কি? মানুষ মরলে তো মানুষকে মাটি খেয়ে ফেলে, মানুষ মাটির সাথে মিশে যায়, কবর খনন করে দেখা যায়। উসমান জিন নুরাইন ডেকে বলে, আমি কেন কান্দি রে? আমার নবীজির নবুয়তের জবানের বাণী। নবী বলেছে, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, আখিরাতের সর্বপ্রথম মঞ্জিল, সর্বপ্রথম স্টেশন। যেই স্টেশন হবে ওই মঞ্জিল, প্রথম মঞ্জিল হইল কবর। ওই কবরের মধ্যে কেউ যদি প্রশ্নের জবাব দিতে পারে, তার জন্য হাসর নসর মিজান পুলসিরাত সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার কম। আর সে যদি প্রশ্নের জবাব না দিতে পারে, কবরের মধ্যে প্রশ্ন করবে, মান রাব্বুকা মান দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। যদি জবাব না দিতে পারে রে, লা আদ্রি লা আদ্রি বলবে, তার জন্য কবরটা এত কঠিন হয়ে যাবে। কবরের মধ্যে জাহান্নামের দিক থেকে একটা দরজা খুলে দেওয়া হবে। মিশকাতুল মাসাবি বাবুল আযাব অধ্যায়ের মধ্যে দেখেছি, আহা কবরের মধ্যে আহা জাহান্নামের আগুনের তাপ আসতে থাকবে। আল্লাহু আকবার। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। ও যুবক, আজকের আপনারা কবরের স্মরণে, কবরবাসীদের স্মরণে মাহফিল দিয়েছেন, তাই একটু কবরের কথা বললাম। দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের, সবাই বলেন, আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়ার যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। মানুষ দুনিয়ার লোভে পড়ে পরকালকে ভুলে গেছে। কারো কুমিল্লা শহরে অথবা কসবা শহরে 5 তলা বিল্ডিং আছে, এখন সে চিন্তা করে আরো 5 তলা বিল্ডিং কিভাবে করা যায়। কথা কোন ঠিক না বেঠি? বন্ধুরে আমার, বনি ইসরাইলের ছোট্ট একটি ঘটনা
তিন বন্ধু মরুভূমির রাস্তা দিয়ে চলতেছে। যেতে 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 তারা তিনজনই একটা স্বর্ণের মেডেল, স্বর্ণের একটা দলা পেয়ে গেছে। দৌড়াইয়া তারা স্বর্ণটা হাতের মধ্যে নিল। সূর্যের আলো যখন স্বর্ণের মধ্যে পড়ল, চিকচিক করতেছে। এখন তারা এই স্বর্ণ পাইয়া মনে মনে ভাবতেছে, একজনে ভাবতেছে এই স্বর্ণের মালিক আমি কিভাবে হব, আরেকজনে চিন্তা করতেছে এই স্বর্ণের মালিক আমি কিভাবে হব, আরেকজনে চিন্তা করতেছে এই স্বর্ণের মালিক আমি কিভাবে হব। প্রত্যেকের চিন্তা হলো আমি একাই স্বর্ণের মালিক হতে চাই। এরকম লোভী মানুষ আছে না নাই? বন্ধুরে আমার, তারা তিনজনে হাঁটতে 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 মরুভূমির ঠিক মাঝখানে যখন গিয়েছে, দীর্ঘ পথ হাঁটার কারণে তাদের পেটে প্রচন্ড ক্ষুধা। একজন ডেকে বলল, যাও বাজারে যাও, বাজার থেকে দুইজনে মিলে খাবার নিয়ে আসো, আমি স্বর্ণের মেডেলটা নিয়ে এখানে বসলাম। এবার দুইজনে চলে গেলেন বাজারে। বাজারের মধ্যে যাইয়া তারা রুটি কিনলেন। রুটি কেনার পর দুইটা চুক্তি করতেছে তারে কিভাবে হত্যা করা যায়, তারে হত্যা করে আমরা দুইজনের স্বর্ণটা ভাগ করে নিব। নাউজুবিল্লাহ কম। লোভে পাপ, পাপে মৃত্যু, আছে না নাই? ও বন্ধু কথা কন, আছে না নাই? বাজারে যে দুইটা গেছে রুটি কিনে তারা দুইজনে চুক্তি করতেছে যে আমরা ওরে মেরে ফেলবো, তখন আমরা স্বর্ণটা দুই ভাগ করে নিব। আর যার কাছে স্বর্ণ আছে সে মনে মনে ভাবতেছে তাদের দুইটারে কিভাবে মারা যায়, আমি স্বর্ণের মালিক একা হতে হবে। নাউজুবিল্লাহ কন, আর একটু জোরে কন না নাউজুবিল্লাহ। এটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঈসা নবীর দুই উম্মতের ঘটনা আপনাদের কাছে তুলে ধরলাম। বন্ধুরে আমার, কেউ জানে না তার মৃত্যু কখন হবে। এবার সেই আস্তিনের নিচে ছুরি লুকিয়ে রেখেছে। আর যেই দুইটা রুটি কিনতে গিয়েছে, সে রুটি কিনে তারা দুইটা রুটি কিনে রুটির মধ্যে বিষ মেখেছে। আহা, নাউজুবিল্লাহ কোন। মানুষ হত্যা মহাপাপ। এই যে কিছুক্ষণ আগে আমার ভাইজান ওসমান হাদির জন্য দোয়া করেছি। ওসমান হাদি যদিও একজন রাজনীতিবিদ হয়, ব্যক্তি হিসাবে সে কিন্তু ভালো ছিল, নবীর আশেক ছিল, নবীকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিত। মারহাবা কম। বন্ধুরা গভীর মনোযোগ। খবর ছড়িয়ে পড়েছে, একে একে তিনবার এদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এত বড় প্রেসিডেন্ট হওয়ার পরে তার যদি মৃত্যু হয় আমাদেরও হতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরে, তারা জানে না তাদের যে মৃত্যু হবে, যেই দুইটা রুটি কিনে তাকে মারার জন্য রুটির মধ্যে বিষ মেখেছে। এবার রুটি নিয়ে এসেছে, কয় বন্ধু তুমি অনেক কষ্ট করে দীর্ঘ সময় বসেছিলে, স্বর্ণটা নিয়ে রুটি খেয়ে পেল। এই কথা বলে সে হাত থেকে হঠাৎ করে আস্তিন থেকে চাকু বের করে তাদের দুই বন্ধুকে চাকু দিয়ে আঘাত করে দুইটাকে হত্যা করে ফেলেছে। নাউযুবিল্লাহ। এবার সে বলতেছে, মনে মনে ভাবতেছে আমি দুইটাকে হত্যা করে ফেলেছি, স্বর্ণের মালিক আমি একা, প্রচন্ড ক্ষুধা আগে খেয়ে নে। এবার সে রুটি যখন মুখের মধ্যে দিয়েছে, মুখের মধ্যে রুটি দেওয়ার সাথে সাথে জমিনের মধ্যে ঢলে পড়ে গেছে, তার মৃত্যু হয়ে গেছে। অতএব কারণে ওই মৃত্যু সত্য, কেউ জানে না তার মরণ কবে হবে। কথা কোন ঠিক না? 2021 সাল জানুয়ারি মাসের 2 তারিখ
ঠিক দুপুর 12টা বাজে আমার মা জননী আমাকে ডাকতেছে, বাবা সাইফুল, ও বাবা সাইফুল, মাগো কেন এমন ভাবে ডাকাডাকি করতেছে? মা বলে আমার পানির তৃষ্ণা লেগেছে। আল্লাহু আকবার। আমি বুঝে গেছি এই তো সেই পানির তৃষ্ণা, যেহেতু শ্বাস বেড়ে গেছে, মৃত্যুর সময় হয়ে গেছে, বড় তৃষ্ণার্ত। আল্লাহু আকবার। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। সাকারাতের যন্ত্রণা সাথে খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মৃত্যু হওয়ার পর উনি ছোট্ট একটা আঙ্গুরের বাগানের মালিক হয়েছে। বাগানের মধ্যে পানি দেয়, আঙ্গুর কেটে তিনি বাজারের মধ্যে নিয়ে যায়। হঠাৎ করে তিনি একদিন তাকিয়ে দেখতেছে ওনার বাগানের মধ্যে একজন জীর্ণ শীর্ণ পাগল আসলো। মেহমান এসেছে, তিনি ক্লান্ত ক্লান্ত ভাব। উনি আঙ্গুর কেটে সামনে দিয়েছে, আঙ্গুর মুখের মধ্যে দিয়া এবার নিজের থৈলা থেকে গাটুরি থেকে একটা রুটি বের করে ওই রুটিটাকে মুখের মধ্যে দিয়া চিবাইয়া খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মুখের মধ্যে তিনি দিয়া দিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। এবার তিনি তাকাইয়া দেখতেছে এই তামাম পৃথিবীর জমিনটা ওনার সামনে একটা সরিষার দানার মতো ঘুরতেছে। আর কে যেন ডেকে বলতেছে, এই দুনিয়ার জন্য পাগল হইও না, পরকালের জন্য তুমি পাগল হও, আল্লাহকে পাওয়ার জন্য তুমি পাগল হও, আল্লাহর সন্ধান করো, অবশ্যই আল্লাহকে তুমি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি আঙ্গুরের বাগান বিক্রি করে দিয়েছে। এবার আঙ্গুরের বাগান বিক্রি করে যে টাকা পেয়েছে ওই টাকা তিনি গরিবের মাঝে বিলাইয়া তিনি গভীর জঙ্গলার মধ্যে আল্লাহ পাকের সন্ধানে নেমে গেছে। যেতে 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 একজন আল্লাহর ওলির সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে, খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। জোরে সরে কন্না সুবহানাল্লাহ। যিনি নিজে বিধর্মী ছিল, তার সাথে সব সময় একটা মূর্তি থাকতো, সেই মূর্তিকে তিনি পূজা করত। হঠাৎ করে একদিন তিনি মূর্তিটাকে গাছের নিচে রেখে তিনি পানিতে গোসল করলেন। আর ডেকে ডেকে বলতেছে, ও খোদা, আমার ফোটলাটা, খাবারের ফোটলাটা আপনি পাহারা দিয়ে রাখেন। আচ্ছা আপনারা বলেন তো, মূর্তি কি পাহারা দিতে পারবে? কথা কোন তার কোনো ক্ষমতা আছে? তিনি দূর থেকে যখন বলতেছে, এবার হঠাৎ করে তিনি তাকিয়ে দেখতেছে গভীর জঙ্গলা থেকে একটা শিয়াল অথবা কুকুর এসে পাওয়াটা উপরের দিকে উঠাইয়া ঠিক মূর্তির মাথার তুলির মধ্যে প্রস্রাব করতেছে। কাল খোদা, আপনি আপনাকে রক্ষা করতে পারেন না, তাড়াতাড়ি করে কুকুরটাকে তাড়ান। আচ্ছা বলেন তো, তাড়াইতে পারবে? কথা কোন তাড়াইতে পারবে? এবার খাজা ওসমান হারুনির মনের থেকে সন্দেহ দূর হয়ে গেছে। মিশামিশি এতদিন মাটির প্রভুকে আমি সেজদা দিলাম, পূজা করলাম, আসলে তো এর পাওয়ারলেস কোনো পাওয়ার নাই। কথা কোন ঠিক না বা ঠিক? এই মূর্তিটাকে তিনি উপরের দিকে উঠাইয়া এত জোরে আঘাত করলো, এত জোরে আছাড় মেরেছে, সাথে সাথে মূর্তিটা ভেঙ্গে চুরে তছনছ হয়ে গেছে। আর তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তির কাছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মুসলমান হয়েছে। আমার বাজান বলেছে, হুজুর, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জীবনে নিয়ে একটু কথা বললেন। বন্ধুরে আমার, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি এবার ওই খাজা হযরতে ওসমান হারুনির কাছে তিনি বায়াত হয়ে গেছে। মারহাবা কোন। বায়াত হইয়া তিনি এমন ভাবে আমল করা শুরু করেছে, 5 ওয়াক্ত নামাজ একদিনের জন্য মিস করে না। মারহাবা কোন। অথচ আমরা নামাজ ছেড়ে দেই,
ঠিক মতো জিজ্ঞাসা করলে এখানে আছে অনেকে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি নাই। এখন তো 12টার পর হয়ে গেছে, এখন যদি জিজ্ঞাসা করি 5 ওয়াক্ত নামাজ কি পড়েছেন, হাত তুলতে পারবেন না। কথা কোন ঠিক নেই? রাগ করতেছেন বাবা? অথচ নামাজ পড়স। আল্লাহ রাসূল বলেছে খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়স। লাগবে কি লাগবে না? ও বাবা কথা বলেন, নামাজ লাগবে কি লাগবে না? খাজা মাইনুদ্দিন চিশতি 1 ওয়াক্ত নামাজ কাজা করে না, তিনি তাহাজ্জুদ ছাড়ে না, সকাল বিকাল অত সাব্বিহুহু বিবুকরাতা ওয়া আসিলা, তিনি সকাল বিকাল আল্লাহর জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে। এইভাবে জিকির করতে 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 আমার আল্লাহকে ডাকতে 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 আমার আল্লাহকে তিনি রাজি খুশি করে ফেলেছে। হযরত ওসমান হারুনি একদিন হজের মধ্যে যাবে, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দেখে বলে, হুজুর আমিও আপনার সাথে হজ করতে যাব। কয় বাবা, হজ ছেড়ে আমি যদি মদিনা যাই, তুমি কি মদিনার নবীর সালাম আমাকে শোনাইতে পারবে? আর জোরে কর না সুবহানাল্লাহ। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলল, ও আমার হুজুর ওসমান হারুনি গো, আমার ইস্তিকামাত আছে, আমার বিশ্বাস আছে, কারণ আমি আমার নবীকে এত মহব্বত করি, এত ভালোবাসি। অবশ্যই অবশ্যই আমার মদিনার নবীকে সালাম দিলে আমার জবাব দিবে। এবার উনার পীর ওসমান হারুনির সাথে মক্কাতুল মুকাররমায় চলে গেছে হজ পালন করতে। হজ পালন করে যখন মদিনাতুল মুনাওয়ারায় ঢুকছে, ওসমান হারুনি কদম লাগায় না। ও বন্ধুরে, খাজা গরিবে নওয়াজ জমিনের মধ্যে কদম লাগায় না। আমার দেশের কিছু কিছু মৌলবীরা আছে যারা বলে খাজা বলে গাঁজা খায়। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ, কত বড় বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ করেছে। যারা আল্লাহকে রাজি খুশি করেছে, একটা হারাম খাইতো না, হালাল ছাড়া জিন্দেগি যাপন করতো না। মারহাবা কর। ও বন্ধুরে গভীর মনোযোগ, যে মাত্র মদিনা শরীফের মধ্যে গিয়েছে খাজা মাইনুদ্দিন চিশতি, তিনি ছোট বাচ্চার মতো 2টা হাত এবং হাঁটু জমিনের মধ্যে ফেলে দিয়ে হামাগুড়ি দিয়ে হাঁটে, হামাগুড়ি দিয়ে হাঁটে। আরবের কণাগুলো বড় ধারালো, হাঁটুর মধ্যে লেগে রক্ত বের হচ্ছে। আল্লাহু আকবার। হাত কেটে গেছে, হাত দিয়ে রক্ত বের হয়, এরপরও পাও লাগায় না। লোকেরা ডেকে বলে, আপনি কেন এইভাবে হাঁটেন? কয়, কোন জমিনে হাঁটবো রে? এই জমিনের মধ্যে আবার দয়াল নবীর কদম মোবারক লেগেছে। যে জায়গায় নবীর কদম লেগেছে সেই জমিনের মধ্যে আমি কিভাবে আমার পাও লাগে? সুবহানাল্লাহ। এই রজব মাসে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পর্দা করেছে। বন্ধুরে আমার, যেতে 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 আমার নবীজির রওজার পাশে যখন গেছে, রওজার পাশে যাইয়া খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নবীকে সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। বলতে দেরি আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী রওজায়ে আকদাস থেকে খাজা মাইনুদ্দিন চিশতির সালামের জবাব দিয়া দিছে। খাজা তুমি গিয়াছিলা হজ করবার লাগিয়া,
আসসালামু আলাইকা কইলা নবী রোজা যাইয়া রে খাজা নবী রোজা যাইয়া ওয়ালাইকুম আসসালাম কইলো নবীজি যে আইয়া বলেন বলেন ওয়ালাইকুম আসসালাম কইলো নবীজি যে আইয়া এই জগৎ করিলার পাগল আজমিরে ঘুমাইয়া সরসর কন্যা মারহাবা আরেকটু জোরে কন্যা মারহাবা খাজা মাইনুদ্দিন চিশতি যদি নবীকে সালাম দিলে নবী সালামের জবাব দেয় আসুন আমরা ওই গভীর রাত্রিতে মদিনাওয়ালাকে সালাম দিব মোহাব্বত লাগবে প্রেম লাগবে যদি মোহাব্বত প্রেম দিয়া নবীকে সালাম দেন অবশ্যই একদিন না একদিন মদিনার কামলিওয়ালা আমাদের সালামের জবাব দিবে দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে